নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে গিয়েছিলাম পরশুরি গ্রামে। তো ওখানে শুনলাম ৩৪ বছর পর ধর্ম ঠাকুরের পুজো হচ্ছে। তো সেই জন্যই আমি ওখানে খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম যে দেখার জন্য যে কীভাবে পুজোটা হচ্ছে সেটাই আমি দেখার জন্য ওখানে গিয়েছিলাম। তো যেহেতু গ্রামের পরিবেশ আর গ্রামের ভিউটা দেখো কত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। তো এখানে অনেক লোক আমরা দেখতে পাচ্ছি। তো এখানটায় একটা পুকুর আছে, পুকুর পাড়ে এখানটায় চলছে বান ফোড়া, মানে জিভের মধ্যে হাতের মধ্যে যে যেরকমভাবে ইচ্ছা সে সেভাবে বান ফুটছে। তো চলো তোমাদেরকে সেটাই একটু দেখাই। এ হচ্ছে এখানে হাতের মধ্যে দড়ি দিয়ে বান ফোড়া চলছে। আর এই দাদা দেখছি জিভের মধ্যে এই রড ফুটছে। কতটা কষ্টের সাথে এরা বান ফোড়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, গাছের ডাল। তো এই ডালটাও ওই জিভের মধ্যেই ফোড়া হবে। আর এখানে দেখো কত মোটা একটা রড নিয়ে যাচ্ছে, এই রডটাও জিভের মধ্যেই ফোড়া হবে। এখানে দেখো কিছু ছেলে ছেলে এই মোটা মোটা দড়ি নিয়ে, আমরা গরু ছাগল বাঁধি সেই দড়ি নিয়ে দেখো ওরা সেটাকে পরিষ্কার করছে। ওর সাহায্যে ওরা ওটা বান ফুঁড়বে। তো আমরা এটা দেখার পরেই চলে গেছিলাম মন্দিরে, কারণ যেহেতু ওগুলো অনেক দেরি আছে সেহেতু ওগুলো বান ফোড়া হয়ে যাক, হয়ে গেলে আমি তোমাদের ওটা পরে দেখাবো। তো আমি এখন চলে গেছিলাম ঠাকুরের সাথে দেখা করতে, যে ৩৪ বছর পর যে কীভাবে ঠাকুর পুজো হচ্ছে, কী ঠাকুর পুজো হচ্ছে সেটা দেখার জন্যই আমি চলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে একটা বড় সিসিটিভি ক্যামেরার সাহায্যে টিভি বসানো আছে। আর এটা গেট, এই গেটের মধ্য দিয়েই আমি যাচ্ছি। আর এখানে প্রচুর প্রচুর লোক আর প্রচুর ভিড়, আর সেই পরিমাণে গরম। দেখো এটা হচ্ছে ধর্ম ঠাকুর। এখানে বিভিন্ন রকমের ঠাকুর এখানে আছে। সিদ্ধেশ্বরী মা, বাবা ফতু রায়, কালু রায়, আরও অনেক রকমের এখানে ঠাকুর উপস্থিত আছে। তাদেরকে একই বেদিতে রেখে পুজো করা হচ্ছে। আর এখানে একটা কাহিনী বলি। এই দেখতে পাচ্ছ একটা ভদ্র মহিলা, একজন ভদ্রলোক একটা হাঁড়ি নিয়ে বসে আছে এবং দুটো ছাগল কাটা আছে এখানে। এই ছাগলের যে মুন্ডুটা দেখতে পাচ্ছ কাটা আছে, তো এই কাটাটা ওই হাঁড়িটার মধ্যে রাখা আছে। আগে কি করতো, ছাড়া ছাগলকে লুইয়ে বলা হতো, তো সেটাকে ছাড়া পাঠায় কাটা হতো। তো এই কাটা মাথাটা ওই হাঁড়িটায় রাখার একটাই কারণ যে ওনাদের কোনো সন্তান নেই, আর এই সন্তান কামনার জন্যই এই হাঁড়ির মধ্যে ওই মাথা যেটা রাখা আছে ওটা নিয়েই পুজো করে তারপরের দিন ওটা পুকুরের জলে বিসর্জন করবে। তারপর দেখলাম যে আমরা বানফোড়া দেখে এসেছিলাম, তারা অলরেডি মন্দিরে চলে এসেছে। দেখো কত ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা জিভের মধ্যে রড নিয়ে ফুঁড়েছে, এবং ওদের যে কতটা কষ্ট হচ্ছে সেটা ওদের মুখের মধ্যেই বোঝা যাচ্ছে। তারপরেও এত কষ্ট সহ্য করে এরা কিন্তু বান ফুঁড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ওর মুখের অবস্থা, দেখো, দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা পরিমাণে কষ্ট হচ্ছে ওর। তারপরে এখন পর্যন্ত দেখো আস্তে আস্তে করে লোকের ভিড় বেড়েই চলেছে। আর আমার এই গাছটা দেখতে খুব ভালো লাগলো, কৃষ্ণচূড়া গাছ। এই সবুজ লালের কম্বিনেশনটা দারুণ লাগছে না দেখতে? তো লাইটে তো খুব সুন্দর লাগছে। তো এখানটায় প্রচুর মেলা বসেছে, তো সেটাই একটু একটু করে ক্যাপচার করলাম। আর এতটা পরিমাণেই গরম যে সবাই কিন্তু 1 গ্লাস করে এখানে লস্যি খেতে বাধ্য। মানে
এতটাই গরম। আর সবার হাতে আমি যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে একটা করে হাত পাখা। তারপরে দেখলাম আশেপাশে কিছু দোকান বসেছে, আর এখানে লোকজনের ভিড়টাও তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণেই আছে। তো একটু একটু করে আমি দোকানগুলো ঘুরলাম, দেখলাম। তারপর দেখা হয়ে গেলে আমরা ভিড়ের ওখান থেকে বেরিয়ে চলে যাব, কারণ সত্যি ভীষণই গরম, এত গরমে মোটেই থাকা যাচ্ছে না। তো বেরিয়ে এসে দেখলাম অলরেডি যে দড়িগুলো তোমাদের দেখিয়েছিলাম, এই দড়িগুলো দেখো এই দাদাভাইরা কী করেছে, হাতের মধ্যে এরকম করে ফুঁড়েছে, ফুঁড়ে আর নাচতে নাচতে মন্দিরে যাচ্ছে। মানে আমাদের দেখে কষ্ট হচ্ছে, কিন্তু দাদাভাইরা খুব আনন্দই পাচ্ছে। আর সেই মোটা রডটা, ও মাই গড, কীভাবে জিভের মধ্যে ফুঁড়েছে দেখো। এই রডটা ধরে থাকতে 6-7জন পুরো লোক লেগেছে। আবার সেম এরকম রডেই দেখো আবার একটা রডের মধ্যে 2জন ফুঁড়েছে। তো আমাদের দেখা হয়ে যাওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।